হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি। পুরো ব্লগটা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে অবশ্যই জানতে পারবে। তো প্রথমেই বলে দিই, আজ আমার 7 মাসের স্বাদ। সেটা প্রথমেই যেমন শ্বশুরবাড়ি থেকে দিতে হয়, প্রথমে শ্বশুরবাড়ি থেকেই দেওয়া হয়েছে। শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর মশাই এসেছেন, আরো কে কে এসেছেন সেটা বলছি পরে। তো এই যে প্রথমে রান্না বান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখানে বেগুন ভাজা, শিম ভাজা হয়ে গিয়েছে, আর হবে ফুল চিংড়ির বড়া। তার জন্য আগের দিন আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই বেটে নেব। আর এখানে মাছের মুড়ো ভাজা হচ্ছে আমার জন্য। আরো কিছু রান্না হবে, সেগুলো পুরো ব্লগটা আমি বলতে থাকবো আস্তে আস্তে। তো প্রথমেই বলে দিই, আজকে আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে আমার শ্বশুর মশাই, দিদি ভাই এবং দিদি ভাইয়ের ছেলে, মানে আমার ভাগনাও আসবে। সে একটু পরে আসবে। তো রান্না বান্নার পরে এই যে এখানে আমাকে স্বাদ খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে। সকালে আমি টিফিনটা বানিয়ে রেখেছিলাম, ওনারা এসে টিফিনটা করেছে। তো আজকে প্রথমেই বলে দিই, কেন হঠাৎ শ্বশুর বাড়ি থেকে সবাই এলো, এত দূর থেকে আসার কারণ কি? কারণ একটাই, যে আমার মা বাড়ি গিয়েছে, বাড়িতে একটু দরকারে। তো তার জন্যই 7 মাসের স্বাদরা তো আর নিজে নিজে রান্না করে খেয়ে নিতে পারবো না, তার জন্য বাড়ি থেকে বাবা, দিদি ভাই সবাই এসেছে। তো ভালো হয়েছে, আমারও একটু বেশ মজাও হলো, সবাইকে দেখতেও পেলাম। আমি তো বাড়ি যেতে এখন পারছি না, তার জন্যই। তো প্রথমে এখানে বাবা আশীর্বাদ করে নিচ্ছে। মা থাকলে মাই প্রথমে করতো, কিন্তু বাবা যেহেতু রয়েছে বাবাই করে নিল আশীর্বাদ। এরপরে একে একে দিদি ভাই আর আমার হাজবেন্ড দুজনেই আশীর্বাদ করে নেবে। বাবাকে প্রথমে প্রণাম করতেই যাচ্ছিলাম, বাবা বললো না না, প্রণাম করতে হবে না, এই অবস্থায় একদম নিচু হবে না। তো এখানে এই যে প্রদীপের তাপও দিয়ে দিচ্ছে। বাবা অ্যাকচুয়ালি ভুলে যাচ্ছিল সবকিছু, তো দিদি ভাই বলে বলে দিচ্ছিল কোনটার পরে কি করতে হবে, তাই বাবা সেরকম ভাবেই করে দিচ্ছে। এরপর একটু ফটো তোলার পালা। তো বলে দিই, এর মাঝেই আমার ভাগনাও চলে এসেছে, মানে দিদি ভাইয়ের ছেলেও চলে এসেছে। আর বাবারা যে গাড়িতে করে এসেছেন, ওই গাড়ির ড্রাইভার কাকুও এসেছেন। তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে। প্রথমে আমাকে স্বাদটা দিয়ে দিল, এরপরে বাবা, ভাগনা সবাই মিলে খেতে বসে যাবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। দিদিভাই অত দূর থেকে এসেছে। আমি কিছুটা রান্নার মানে জোগাড় এগিয়ে রেখেছিলাম, কিন্তু রান্না পুরোটাই দিদিভাই করেছে। তো কি কি মেনু হয়েছে অবশ্যই বলবো, কিন্তু সবচেয়ে বেশি আমার আনন্দ হয়েছে অত দূর থেকে দিদি ভাই, বাবা সবাই এসেছে যে, তার জন্য। এখন দিদি ভাই আশীর্বাদ করে দিচ্ছে। তো সব মেয়ের জীবনেই এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ হয়। তো আগের থেকে আমি এখন অনেকটাই ভালো আছি। আগে যে শরীরটা একটুতেই খারাপ হয়ে যেত, হয়ে যেত, সেগুলো থেকে এখন অনেকটাই বেটার। তো তার জন্য আমিও বেশ মজা করছি সবার সাথে। দিদিভাই এই প্রথম আমার ফ্ল্যাটে এলো। বাবা এসেছে এর আগে কয়েকবার, কিন্তু দিদিভাই এই প্রথম এলো। দিদিভাই, ভাগনা এরাই প্রথম এলো। আর ভাগনা পরে কেন এলো? ভাগনা এই কলকাতাতেই থাকে, তো ও সেখান থেকে এসেছে, আর দিদিভাই বাড়ি থেকে এসেছে।
আচ্ছা, আপনারা আমাকে জানাবেন তো যারা এই ব্লগটা দেখছেন, যে আপনাদের ওদিকে স্বাদের এরকমই কি নিয়ম রয়েছে, সবকিছু একই না আলাদা কিছু রয়েছে? যদি আলাদা কিছু থেকে থাকে সেটা আমাকে অবশ্যই ব্লগের মাধ্যমে জানাবেন কমেন্টে। তো এখানে বাবা ওই যে মিষ্টি খাইয়ে দিচ্ছে আমাকে, একসাথেই সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে কারণ অত দূর থেকে এসেছে তো। প্রথমে টিফিন, তারপরে ভাত, এইসব করতে গেলে দেরি হয়ে যাবে, তাই আমি টিফিনটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম, নতুন আলুর দম। তো সেটা দিয়েই সবাই মুড়ি টিফিন করেছে, আর কিছু আমি বানাতে পারিনি। আর তার সাথে মিষ্টি ছিল, এইসব দিয়ে টিফিন সারা হয়েছে। এখন এই যে ভাতের এতে সমস্ত কিছু রান্না বান্না করে দিদিভাই আমাকে খেতে দিয়েছে সাজিয়ে গুছিয়ে। তো আজকের পুরো খাবার দাবার আমাকে দেওয়া হয়েছে মাটির থালাতে। এই মাটির থালাটা আমি অন্য কারণে বানিয়েছিলাম, কিন্তু এটা আমার কাজেই লেগে গেল। এখন কর্তা মশাই আমাকে এখানে এই যে আশীর্বাদ করে দিচ্ছেন, এরপর আমি খেয়ে নেব। কারণ আমি যতক্ষণ না খাওয়াটা স্টার্ট করব তার আগে কেউ খেতে পারবে না এই স্বাদের খাবার। তার জন্য প্রথম আমাকে এখানে বসিয়ে দিয়েছে, কিন্তু একটু পরে আমি অন্যদিকে চলে যাব, এখানে সবাই খেতে বসবে তো আমি অন্যদিকে চলে যাব। তো এখানে আমাকে দিয়েছে 7 রকমের ফল, যেহেতু 7 মাসের 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি, আর এখানে 7 রকমের খাবার রান্না করা হয়েছে। খাবারের মধ্যে রয়েছে সাদা ভাত, তার উপরে একটা লঙ্কা দেওয়া রয়েছে, বেগুন ভাজা, শিম ভাজা, ফুল চিংড়ির বড়া, এখানে রয়েছে ডাল, আলু ফুলকপির তরকারি, মাছের ঝাল, আর তার সাথে রয়েছে চাটনি। তো এইসবই রয়েছে। এবার একটু ফটো টটো তোলার পরে খাবারগুলো নিয়ে আমি পাশের টেবিলে শিফট হয়ে যাব, কারণ এই টেবিলে সবাই খেতে বসবে। আমি তাই পাশের টেবিলে টুকটুক করে আস্তে আস্তে খেতে থাকবো, আমার তো একটু টাইম লাগবে তার জন্য। তো এইখানে আর বেশি ভিডিও করাও হয়নি। তো চলুন আমিও খেয়ে নিই। আর এই যে এখানে আমার ভাগনা, বাবা এবং যে ড্রাইভার কাকু রয়েছেন ওনারা খেতে বসে পড়েছেন। চলুন খাওয়া দাওয়া করে নিই। এর শ্বশুরবাড়ির স্বাদ খাওয়ার পরে আমি বাপের বাড়ি চলে এসেছিলাম কলকাতা থেকে, কারণ ওখানে আমি একা হয়ে গিয়েছিলাম এবং আমার শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছিল। হাজব্যান্ডের অফিস ছিল, তাই একা সব কিছু সামলাতে পারছিল না, তাই এখানে দিয়ে গেল। তো এখানে চলে এসেছি, এখন থেকে এখানেই থাকবো যতদিন না ডেলিভারি হচ্ছে, কারণ এখন তো এদিক সেদিক বারবার যাওয়া আসা সম্ভব না, তার জন্য। তো সবাই বললো যে এদিকেই থেকে যেতে, বাড়ি থেকেও বললো যে না এখন বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক, তো এই জন্য চলে এসেছি। এখানেও স্বাদ তাই দেওয়া হচ্ছে, না হলে মাঝে প্ল্যান ছিল দাদা বৌদি মা সবাই মিলে গিয়ে ওখানে স্বাদ খাইয়ে আসবে। তো এখানে যেহেতু চলে এসেছি এখানেই স্বাদ দিয়ে দিচ্ছে। মা এই যে প্রথমে মালা ঘুমসিটা পরিয়ে দিচ্ছে, আর এখানে সমস্ত রকম আইটেম রেডি হয়ে। আর ছোট বাবার মুখটা দেখুন, ও দেখছে আমার দিকে, ভাবছে পিপির হ্যাপি বার্থডে হচ্ছে, ওর তাহলে কবে হ্যাপি বার্থডে হবে সেটাই ও বলছে ওর ঠাকুরকে, যে আমার তাহলে কবে হ্যাপি বার্থডে হবে, তাহলে আমারও এরকম এত কিছু রান্না করে আমাকে দেওয়া হবে আর বড় একটা কেক কাটা হবে। তো ওকেও বোঝানো হচ্ছিল যে তোমার হ্যাপি বার্থডে দেরি আছে এইসব, আর ও পাশে বসে বসে এটা ওটা বলেই যাচ্ছিল কন্টিনিউ, আর দেখছিল যে ঠাকুর কি করছে পিপির সাথে। তো প্রথমে মা আশীর্বাদ করে নিচ্ছে এখানে, এরপরে দাদা কর্তামশাই সবাই আশীর্বাদ করবেন। পুরো ব্লগটা দেখতে থাকুন, এখানে কি কি রান্না হয়েছে অবশ্যই বলবো। তো এই সমস্ত রান্না বেশিরভাগ দাদাই করেছে, আর মা কাটা বাটা এইসবগুলো করে নিয়েছে। মাও টুকটাক কিছু করেছে, বেশিরভাগটাই দাদা করেছে, কারণ অনেকগুলো আইটেম তো, আর দুপুরবেলায় দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে দাদাই বেশিরভাগটা করে নিয়েছে। আর জানেন তো আমার দাদা রান্না খুব ভালো করে, ও সমস্ত কিছু এতে ভালোই রান্না করে। তো এই যে এখানে যেমন 7 রকমের ফল দেওয়ার নিয়ম, 7 রকমের ফল রয়েছে, 7 রকমের মিষ্টি রয়েছে, আর 7 রকমের রান্নাও হয়েছে। রান্নাটা কি কি হয়েছে সবটাই বলবো, আর রান্নাগুলো সবই আমার পছন্দের হয়েছে। তো এখন এই যে দাদা আশীর্বাদ করে নিচ্ছে। আমাকে আশীর্বাদ করার পরে আমার ছোট বাবা দেখছিল যে তাকেও করা হচ্ছে কিনা, তাই একটু দাদা তাকেও আশীর্বাদ করে দিল। তো সে খুব খুশি, খুব আনন্দ পেয়েছিল কিন্তু এইসবের এতে
খাওয়া দাওয়া কিছু করতে পারুক আর নাই পারুক, এই যে এত কিছু দেখে খুব আনন্দ করছিল আর দেখছিল আমার দিকে। দেখুন ওই যে রেকাবির নিচ থেকে আমার দিকে দেখছে আর বলছে এই দেখো বাবাও আমাকে আশীর্বাদ করছে। মানে ওরও তাহলে হ্যাপি বার্থডে একটু একটু হয়ে গেল আর কি, অর্ধেকটা। এরপরে কর্তামশাই আশীর্বাদ করছেন। আজকে রবিবার, রবিবার ছুটির দিন ছিল বলে কর্তামশাই বাড়িতেই ছিল। তো আজকে বিকেলে চলে যাবে আবার কলকাতায়, কারণ অফিস আছে কাল থেকে। আর আমি তো এখানে থাকবোই এখন টানা কন্টিনিউ, এখন এখানেই পর্ব চলবে। এখন কর্তামশাই এখানে আমাকে আশীর্বাদ করে দেবে, তারপরে আমি খাওয়া দাওয়া শুরু করব। যেহেতু শুভ কাজে শঙ্খধ্বনি দিতে হয়, তো এখানেও তাই হচ্ছিল। আর আমার ছোট্ট বাবা কি করেছে, একটা শোলা দিয়ে শঙ্খ বানিয়ে নিজে শঙ্খধ্বনি দিচ্ছিল। আমি বললাম ক্যামেরার দিকে একটু তাকিয়ে করো, তো ক্যামেরার দিকে তাকিয়েও শঙ্খটা বাজিয়ে দিল। আর আজকের মেনুতে কি কি হয়েছিল সেটা একবার আপনাদের বলে দিই। যেমন 7 রকমের মিষ্টি ফল, এটা তো আছেই। এর সাথে ভাতের সাথে হয়েছিল 3 রকম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। তার সাথে হয়েছিল চিকনি শাকের ডাল, বাঁধাকপির তরকারি, সব রকম সবজি দিয়ে। আর ছিল মাছের মাথা, আর চালতা দিয়ে গলদা চিংড়ির টক। তো এটাই ছিল মেনু, আর কিছু না। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে আপনাদের সাথে।